ফেসবুকে প্রবেশ করার পর আমরা সার্চ আইকনে ক্লিক করব। উপরে লক্ষ্য করুন সার্চ আইকন, তার উপরে ক্লিক করে আমরা এখানে লিখব ফেসবুক ফর ক্রিয়েটরস। কি লিখব? ফেসবুক ফর ক্রিয়েটরস। দেখুন আমি লিখছি, লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন। প্রথমে পেজটা চলে আসবে, তার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা নিচের দিকে যাব স্ক্রল করে। দেখুন এখানে সুন্দর করে তারা ইন ডিটেলে বলে দিচ্ছে। সিমোর লেখা আছে, এর উপরে ক্লিক করি। আমার ওইটুকু পড়ার দরকার নাই, জাস্ট এখানে 6টা পয়েন্ট দেওয়া আছে। এই 6টা পয়েন্ট সম্পর্কে আমরা ভালো মতো জানবো। আমি ইংরেজিটুকু পড়বো না, কিছু কিছু মেন পয়েন্টগুলো পড়বো, জাস্ট ব্যাখ্যা সহকারে বলবো, আপনি বুঝে নেবেন, আশা করছি পারবেন। দেখুন প্রথমে বলছে 6 সিম্পল ওয়েজ টু ইমপ্রুভ ইউর কন্টেন্ট টুডে। এর মানে বলতে চাচ্ছে 6টি গুরুত্বপূর্ণ সহজ উপায় আছে আপনি আপনার কন্টেন্টগুলোকে আজকেই ইমপ্রুভ করে নিতে পারবেন। ভেরি ইন্টারেস্টিং। কি কি সেগুলো জানার চেষ্টা করি। প্রথমে বলছে যে লিসেন টু ইউর অডিয়েন্স। মানে অডিয়েন্স কারা? আপনার প্রোফাইল পেজের যারা ফলোয়ার্স, তারাই আপনার অডিয়েন্স। এখন তাদের কথা আপনাকে শুনতে বলছে। লিসেন মানে তো শোনা, তাই না? মানে তারা কি চায়, তারা কোন ধরনের কন্টেন্ট চায়, কেমন ধরনের কন্টেন্ট চায়, এগুলো শুনে আপনাকে সে অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে। তাহলেই আপনার কন্টেন্টটা ইমপ্রুভ করবে। ইমপ্রুভ করা মানে কি? মানে আপনার কন্টেন্টের এঙ্গেজমেন্ট বেশি হবে। আর যত এঙ্গেজমেন্ট বেশি হবে আপনার কন্টেন্টটা তত ভাইরাল হবে, মানে ভাইরাল হওয়ার পসিবিলিটিটা বেড়ে গেল। কি কি করবেন তাহলে? দেখুন এখানে বলছে পে অ্যাটেনশন টু কমেন্টস অ্যান্ড ডিএমএস। ডিএম মানে কি? কমেন্টস তো বুঝতে পারলেন। আপনি যখন কোনো একটা কন্টেন্ট আপলোড করবেন, সেখানে কিছু কমেন্ট দেয়, মানে ওই কমেন্টে কিছু প্রশ্ন থাকে, কিছু জানতে চায়, ওইগুলোতে আপনাকে রেসপন্স করতে হবে। আপনি কমেন্টের উত্তর দিলেন, ভালো কথা, কিন্তু সব উত্তর যদি আপনি দেন ওই সময়টুকু পাবেন না। তখন গুরুত্বপূর্ণ কমেন্টগুলো থেকে আপনি আরেকটা ভিডিও তৈরি করে দিলেন, তাহলে প্রশ্নের উত্তরটা দেওয়া হয়ে গেল, আপনার ওই কন্টেন্টটা আবার ভাইরাল হওয়ার চান্সও হয়ে গেল, তাই না? আরেকটা কি আছে? ডিএম। ডিএম মানে হলো ডিরেক্ট মেসেজ, মানে ডাইরেক্ট মেসেজ। আপনাকে অনেক সময় পার্সোনালি কেউ মেসেঞ্জারে মেসেজ দেয় না, বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় না, ওইটাকে ডিএম বলা হয় ভাই। হ্যাঁ, বা আমাদের পেজের একটা মেসেজ দেওয়ার একটা অপশন থাকে না, সেখানে যে মেসেজ, মানে ফেসবুক চাচ্ছে আপনি কমেন্টগুলো চেক করেন, আবার আপনার ওই মেসেজগুলো চেক করেন, ওইগুলো দিয়ে আবার একটা নতুন করে ভিডিও তৈরি করেন, তাহলে আপনার ওই ভিডিওটা ভাইরাল হওয়ার সুযোগ আছে। আশা করছি প্রথম পয়েন্টটা বুঝতে পেরেছেন। 2 নম্বর পয়েন্ট, ইমপ্রুভ ইওর ক্যাপশনস। মানে আমরা যখন কোনো কিছু আপলোড করি, সে যাই আপলোড করি, ওপরে কিছু লিখে দিই না? এই যে লক্ষ্য করুন, ওপরে কিছু লিখে দিই না? এই লেখাটাকে বলা হয় ক্যাপশন। এই ক্যাপশনটাকে কিভাবে ইমপ্রুভ করবেন? দেখুন এখানে বলছে রিমেম্বার, মনে রাখবেন। কি মনে রাখবেন? নো মোর দ্যান 2-3 সেন্টেন্স ফর বেটার ডিস্ট্রিবিউশনস। মানে বলছে আপনি যে ক্যাপশনটা দিবেন সেটা 2 থেকে 3 লাইনের যেন একটা লেখা থাকে, এর বেশি না, ঠিক আছে? এবং এই ডিস্ট্রিবিউশনটা বাড়িয়ে দিবে। তাহলে ডিস্ট্রিবিউশন বাড়িয়ে দেওয়া মানে কি? আপনার বিতরণ বাড়িয়ে দেওয়া, মানে ফেসবুক নিজে থেকে আপনি যে পোস্টটা করবেন সেটা সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিবে। ভেরি ইন্টারেস্টিং। এখানে আরেকটা জিনিস ওরা দিতে ভুলে গেছে, সেটা হলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই 6টার মধ্যে নাই। মাথায় রাখবেন, ওই ক্যাপশন দেওয়ার পর তার নিচে আপনি অবশ্যই 2টা থেকে 6টা, মানে আপনি যে কন্টেন্ট আপলোড করবেন সেটা রেলিভেন্ট মানে হ্যাশট্যাগুলো আপনি অবশ্যই দিবেন। এটা মেবি এখানে মিস্টেক হয়েছে, ক্যাপশনের সাথে অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 3টে চলে গেল, মোট 7টা হয়ে যাবে। 6টা ছিল আর আমি একটা এক্সট্রা লাগালাম, সেটা হলো হ্যাশট্যাগ। 3 নাম্বার, লেভেল আপ ইওর লাইটিং। মানে আপনার যে ঘরের যে লাইটিং এর অবস্থা, সেই লাইটিংটা যদি কম থাকে, মানে কম আলো হয়, তাহলে এই আলোটাকে আরেকটু বাড়াইতে হবে, যেন আপনার দর্শকরা সহজে এটা মানে বুঝতে পারে, ঠিক আছে? লাইটিং এর ব্যাপারটা তো আপনি বুঝতেই পারছেন, যে লাইটিং যত ভালো হবে তত আপনার ভিডিও কোয়ালিটি, আপনার কন্টেন্টের কোয়ালিটি তত ভালো হবে, ঠিক আছে? পরেরটা বলছি ইউজ ইন অ্যাপ টুলস। মানে ফেসবুকের একটা নিজস্ব অ্যাপস আছে, লক্ষ্য করেন, এই যে লক্ষ্য করেন এখানে অ্যাপসটা, এখানে না পেলে নিচের দিকে খুঁজবেন, এই অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন। খুবই ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে, খুব সহজে আপনি যে কোনো জিনিসকে এডিট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, নতুন কিছু লাগাতে পারবেন, ফ্রি মিউজিক ইউজ করতে পারবেন, আপনি কেটে ফেলতে পারবেন। মানে একটা ভিডিও এডিটর অ্যাপস দ্বারা, যেমন ক্যাপকাট দিয়ে আমরা করি, অনেকে কাইন মাস্টার দিয়ে করি, অনেকে ইনশর্ট দিয়ে করি, মানে যে অ্যাপসগুলো ব্যবহার করি সেগুলো বাদ দিয়ে আপনি এই অ্যাপসটা আজ থেকে ব্যবহার করবেন। এই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো, হ্যাঁ, খুব শীঘ্রই বানাবো। খুবই ইন্টারেস্টিং এই অ্যাপসটা,
ফেসবুকের নিজস্ব অ্যাপস, বুঝে নেন তাহলে কতটা মজার হতে পারে। ঠিক আছে, এখানে আপনি ফ্রি মিউজিকগুলো পেয়ে যাবেন। এই অ্যাপস দিয়ে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা এডিট করবেন, এটাই ফেসবুক বলতে চাচ্ছে। ঠিক আছে, পরেরটা প্ল্যান ইওর হুকস, মানে আপনাকে বলছে আপনি যে কন্টেন্টটা তৈরি করবেন সে কন্টেন্টের মেন যে পয়েন্টটা সেটা প্রথম 3 সেকেন্ডে আপনি হুক করবেন, যেন ওই 3 সেকেন্ড দেখে যারা আপনার কন্টেন্টে আসবে তারা পুরো জিনিসটাই যেন দেখে যে আসলে কি ঘটতে চলেছে। এটাই হলো আসলে যে কোনো কন্টেন্টের মূল জিনিসটাই কিন্তু এইটা। ঠিক আছে, কি বলছে যে গ্র্যাব পিপলস অ্যাটেনশন ইন দ্য ফার্স্ট 3 সেকেন্ডস, মানে প্রথম 3 সেকেন্ড যেন আপনি দর্শকের মনোযোগ আকর্ষণ করতে পারেন এরকম কিছু ওয়ার্ডস এবং এরকম কিছু লাইন আপনি অ্যাপ্লাই করবেন। ভেরি গুড, তাই না? আচ্ছা, পরেরটা কি বলছে পোস্ট উইথ ইন্টেনশন, মানে ইন্টেনশন দেখে আপনাকে পোস্ট করতে বলছে। মানে এখানকার যে লাইনটা আছে সেটার মানে বলছে আপনাকে যে বেশি বেশি পোস্ট করতে হবে, মানে ঘন ঘন পোস্ট করতে হবে, যা মন চাই তাই পোস্ট করতে হবে, এরকম কোনো কথা নাই। আপনার অডিয়েন্স যা চাই, আপনার অডিয়েন্সের যে ইন্টেনশন অ্যাটেনশন, মানে কোন জিনিসটার প্রতি তারা আকৃষ্ট, সেই সম্পর্কে ভালো কিছু তৈরি করে আপনি আপলোড করবেন, এটাই বলতে যাচ্ছে। মুদ্রা কথাটা কি বলতে চাইলো যে আপনার অডিয়েন্স কি চায় এটার দিকে আপনি খেয়াল করবেন, দিয়ে সবকিছু মেনটেন করে ভিডিওগুলো আপলোড করবেন। ঠিক আছে, তাহলে মোট 7টা জিনিস মাথায় রেখে আপনি যদি কন্টেন্টগুলো আপলোড করেন, 6টা আর আমি একটা এক্সট্রা হ্যাশট্যাগ বললাম, তাহলে আশা করছি আপনার কন্টেন্টগুলো টুডে অর টুমোরো মানুষের কাছে বেশি বেশি যাবে, বেশি বেশি এঙ্গেজমেন্ট হবে, ভাইরাল হবে, আপনার প্রোফাইল পেজটা সবার কাছে চলে যাবে, আপনি একদিন বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন। আমি খুব বড় একটা আশা রাখছি যে আপনারা সবাই যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন, আপনারা একদিন বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।